হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার মোড়ানো ইলিশ শুটকির ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে, আর বিশেষ করে গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। আশা করি আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে ভর্তাটা তৈরি করে নিব, যার জন্য এখানে আমি 15-20টার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন এই মরিচের মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে মরিচগুলোকে বেটে নিতে হবে। মরিচটাকে অবশ্যই মিহি করে বাটতে হবে। মরিচগুলো মিহি করে বাটা হয়ে গেলে এর মধ্যে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এখন রসুনের কোয়াগুলো মরিচের সাথে ভালো করে বেটে নিব। রসুন বাটা হয়ে গেলে এর মধ্যে একটা ইলিশ শুটকি লেজ দিয়ে দিব। আর লেজটাকে আমি ধুয়ে ব্যবহার করছি, কারণ ইলিশ শুটকির মধ্যে অনেক লবণ থাকে। তো না ধুয়ে ব্যবহার করলে ভর্তাটা কিন্তু অনেক বেশি লবণ হয়ে যাবে, পরে খাওয়া যাবে না। তো ইলিশ শুটকিটা বাটা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে কিন্তু হালকা করে বাটতে হবে, একদম মিহি করা যাবে না। পেঁয়াজটা কামড়ে পড়বে, এতে করে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। এই তো ভর্তাটা সব তৈরি হয়ে গিয়েছে। এখন ভর্তাটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি বেশ কিছু লাউ পাতা ধুয়ে নিয়েছি। এখন লাউ পাতাগুলো হাতে তালুর উপর নিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো ভর্তা দিয়ে দিব। ভর্তাটাকে একটু সমান করে দিব। সমান করে এখন লাউ পাতা দিয়ে চারপাশ দিয়ে বটে দিব লাউ পাতাটা। লাউ পাতাটা চারপাশ দিয়ে মোড়ানো হয়ে গেলে আপনারা চাইলে সুতো দিয়ে লাউ পাতাটা বেঁধে রাখতে পারেন, এতে করে লাউ পাতাটা বারবার ছুটে যাবে না। কিন্তু আমি এখানে সুতো দিয়ে বাঁধছি না, এভাবেই রেখে দিচ্ছি, কারণ তেলের মধ্যে দিলে এটা সেট হয়ে যাবে আর খুলে আসবে না। এভাবে আমি আরও কিছু তৈরি করে নিয়েছি। এই তো আমার সবগুলো বড়া তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। এখন একটি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে লাউ পাতায় মোড়ানো সেই ভর্তাগুলো দিয়ে দিব। বড়ার এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিব। অপর পাশে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, এতে করে ভিতর দিয়ে ভর্তাটা ভালো করে কুক হবে আর পাতাগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে থাকবে। এই তো এরকম কালো কালো হয়ে গেলে পাতাটা এরপর নামিয়ে নিব। আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আপনাদের সাথে একটা খুলে শেয়ার করছি ভিতরটাকে এরকম হয়েছে। এই যে ভিতরে এরকম ভর্তাটা দেখা যাচ্ছে। আর এই ভর্তাটা দিয়ে আপনি 1 প্লেট কি 2 প্লেটও গরম ভাত অনায়াসে খেতে পারবেন। তো আশা করি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভর্তা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।